যুব ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন সাঁতারের একটা অনুষ্ঠানে গিয়েছিলেন। একই সঙ্গে তিনি যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সামনেই টি-20 বিশ্বকাপ খেলা শুরু করবে। সম্প্রতি আমরা গিয়ে যুক্তরাষ্ট্রের কাছে 2-1 ব্যবধানে সিরিজটা হেরেও গেলাম, বিশ্বকাপের এই প্রস্তুতির সিরিজ, সেটা নিয়েও তার কথা বলতে হয়েছে। সেখানে পাপন ভাই একটা ইন্টারেস্টিং লাইন বলেছেন যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম 2 ম্যাচ দেখে তার মনে হয়েছে বাংলাদেশ কিছুই পারে না, আবার লাস্ট খেলা দেখে মনে হয়েছে বাংলাদেশ অসাধারণ। টি-20 বাংলাদেশ আসলে কোনটা? কিছুই পারে না নাকি অসাধারণ? দেখুন, যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই সিরিজটা একপাশে সরিয়ে রাখুন। আপনি যদি গত বছর থেকে হিসাবটা ধরেন, ট্রেন্ডটা যদি ধরেন, তাহলে গিয়ে যে এইখানটাতে বাংলাদেশ অসাধারণ এরকম বেশ কিছু উপলক্ষ আমরা দেখেছি। যেমন ধরেন, আমরা ইংল্যান্ডের বিপক্ষে 3-0 ব্যবধানে সিরিজ জিতেছে দেশের মাটিতে, বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট, বাংলাদেশের টি-20 সামর্থ্যের একটা বড় স্টেটমেন্ট বলে আমার কাছে মনে হয়। আবার আমরা গিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছি, সেইটা আবার অত বড় স্টেটমেন্ট না, কোনো বড় স্টেটমেন্টই না। কিন্তু সেই সিরিজের লাস্ট ম্যাচটা আবার আমরা যাচ্ছেতাইভাবে হেরে গিয়েছিলাম। ফলে পাপন ভাইয়ের কথাটা কিন্তু এখানেও প্রযোজ্য যে কখনো কখনো মনে হয় যে অসাধারণ, কখনো কখনো মনে হয় কিছুই আমরা আসলে পারি না। আফগানিস্তানের বিপক্ষে আমরা সিরিজ জিতেছি, আবার গিয়ে বছরের শেষে নিউজিল্যান্ডে গিয়ে তাদের বিপক্ষে কিন্তু আমরা একটা ম্যাচ জিতেছি, সিরিজ 1-1 ড্র করে এসেছি। ফলে গত বছরটা যদি ধরেন, সেইখানটাতে কিন্তু বাংলাদেশ অসাধারণ, টি-20তে অসাধারণ, সেইটা বেশিরভাগ ক্ষেত্রেই প্রযোজ্য, এটা বলা যেতে পারে। এবার আসুন এই বছরটা টি-20তে তো বাংলাদেশ আবার একটা কি বলে নতুন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, গত বছর আমাদের ক্যাপ্টেন সাকিব আল হাসান ছিলেন। এইখানে শান্তর ক্যাপ্টেন্সিতে আমরা খেলা শুরু করেছি এবং বছরের শুরুতে আমি যে সিরিজটা খেলেছি শ্রীলঙ্কার বিপক্ষে, সেই সিরিজটা বাংলাদেশ 2-1 ব্যবধানে হেরে গেছে, কিন্তু ওইখানেও আমরা একটা ম্যাচ জিতেছিলাম এবং সেইখানটাতেও কখনো কখনো অসাধারণ, কখনো কখনো কিছুই পারে না, এরকম একটা জায়গা কিন্তু ছিল। প্রবলেম হয়ে গেছে সর্বশেষ দুটো সিরিজে এবং সেইটা বিশ্বকাপের ঠিক আগে আগে। দেখুন, আমরা যে দুটো সিরিজের কথা বলছি, একটা যুক্তরাষ্ট্রের বিপক্ষে, একটা তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে। এখন আমাদের সাকিব আল হাসান এর আগেই বলেছেন যে যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে এদের বিপক্ষে গেলে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হয় না, এটা যথার্থ প্রিপারেশন না। তার সঙ্গে এগ্রি করার ডিসএগ্রি করার কোনো কারণ নেই, এগ্রি আমরা করছি। কিন্তু ওইখানটাতে গিয়েও দেখা গেছে যে দেশের মাটিতে আমরা জিম্বাবুয়ের বিপক্ষে 4-1 ব্যবধানে সিরিজ জিতেছি বটে, কিন্তু জয়টা খুব কনভিন্সিং ছিল না। ওই সিরিজটা একটু এদিক ওদিক হলে এমনকি বাংলাদেশ হারতেও পারতো। এটা এখন হয়তো বা যারা স্কোর কার্ড দেখবেন তারা ওইভাবে বুঝবেন না, কিন্তু যারা খেলা দেখেছেন, এটা তো আমাদের স্মৃতিতে টাটকেই রয়েছে, তারা এটা নিশ্চিতভাবে মানবেন যে কয়েকটা ম্যাচ একটু এদিক ওদিক হলে বাংলাদেশ এমনকি সিরিজটা হারতেও পারতো। লাস্ট ম্যাচ তো আমরা আসলে হেরেই গিয়েছি। আর এরপরে যখন যুক্তরাষ্ট্রের বিপক্ষে গিয়ে আমরা সিরিজটা হারলাম, সেইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় ঝাঁকুনি, বড় একটা শক হয়ে এসেছে নিঃসন্দেহে। ফলে এই জায়গাটাতে যখন আপনি হিসাব করবেন যে হ্যাঁ, আমরা আগের বছর ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ খেলেছি, আয়ারল্যান্ডের বিপক্ষে 2টো ম্যাচ জিতলো, একটা ম্যাচ হারলো, ওই জায়গাটাতে হয়তো আমরা অত ভালো খেলতে পারিনি। আবার যেমন নিউজিল্যান্ডে গিয়ে একটা ম্যাচ জিতেছি, একটা হেরেছি, ইভেন এই বছরের শুরুতেও শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলো, আমরা একটা ম্যাচ জিতেছি। এগুলোতে ওই স্টেটমেন্টটা যায় যে আমরা প্রায় সমশক্তির, কিংবা গিয়ে টি-20 ফরম্যাটে তো বাংলাদেশ খুব ভালো না, এরকম একটা জায়গা থেকে আমরা খুব ভালো একটা অবস্থানের দিকে যাচ্ছিলাম। কিন্তু গত 2টা সিরিজের এই রেজাল্ট, আমাদের খেলা, আমাদের অ্যাপ্রোচ, আমাদের খেলার ধরন সবকিছু মিলিয়ে আমাদের টি-20 সামর্থ্যের পাশে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন নিঃসন্দেহে বসিয়ে দিয়েছে। এখন এইটা কারেক্ট করার, এবং সেই প্রশ্নবোধক চিহ্নটাতে আসলে সংশয়ের জায়গাটাই বেশি, সম্ভাবনার জায়গাটা আসলে কম। এটা কারেক্ট করার আমাদের লাস্ট 2টো সুযোগ ছিল ওয়ার্ল্ড কাপের ঠিক আগে আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরও একটা প্র্যাকটিস ম্যাচ, যেই প্র্যাকটিস ম্যাচটা খারাপ আবহাওয়ার কারণে আসলে আমাদের ভেস্তে গিয়েছে। এটা বাংলাদেশের জন্য লস হয়েছে, সেটা যে যেভাবেই দেখেন না কেন, যে না এই ম্যাচ খেললে বাংলাদেশ হেরে যেত, বাংলাদেশ গিয়ে যুক্তরাষ্ট্রের কাছে, অথবা বাংলাদেশ এখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে 2-2 করে সিরিজটা ড্র করার একটা সুযোগ ছিল। গত সিরিজের ফলের সঙ্গে এই ম্যাচটাকে টেনে নিয়ে এসে যতই ট্রোল করি, যত কিছু বলি না কেন, ওয়ার্ল্ড কাপের আগে এই প্র্যাকটিস ম্যাচটা বাংলাদেশের জন্য অনেক কিছু দেখে নেওয়ার ক্ষেত্রে জরুরি ছিল। এখন আমরা পাচ্ছি আর একটাই মাত্র সুযোগ, এবং সেইটা গিয়ে ভারতের বিপক্ষে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত 8:30টায় যে ম্যাচটি শুরু হবে। এটা কিন্তু অফিসিয়াল টি-20 ম্যাচ না। অফিসিয়াল না আমি বলছি এই কারণে, কারণ এই ম্যাচে গিয়ে আপনার ধরেন গিয়ে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকা 15 জন ক্রিকেটারই কিন্তু খেলানো যাবে, ম্যাচে খেলানো যাবে। তো বাংলাদেশ এখানে চাইলে যে আমরা যে 8 ব্যাটসম্যান নিয়ে গিয়েছি সবাইকে আমরা খেলাতে পারবো, আমরা যে 8 বোলার আমাদের রয়েছে, আমি সাকিবকে ধরে বলছি, সবাইকে আমরা খেলাতে পারবো। তো ওইখানটাতে আসলে ওয়ার্ল্ড কাপের হিসাবে ওই লাস্ট প্রস্তুতির সুযোগ আমাদের সেটাই রয়েছে। এখন পাপন ভাইয়ের যেই কথাটা, সেই কথাটার সঙ্গে খুব বেশি ডিসএগ্রি করার সুযোগ নেই। আমরা সাম্প্রতিক 2টো সিরিজ, আমি বললাম যে আমরা যেহেতু আমাদের চেয়ে আমরা হিসাব করলে অনেক পিছিয়ে থাকা 2টো দলের বিপক্ষে খেলেছি,
জিম্বাবুয়ে এবং যুক্তরাষ্ট্র, এবং সেই দল দুটার বিপক্ষে আমাদের পারফরমেন্স যেহেতু আপ টু দ্য মার্ক না, তখন ওই জায়গাটা বলাই যায় যে বাংলাদেশ কোনো কোনো দিন অসাধারণ, আবার কোনো কোনো দিন মনে হয় যে আমরা আসলে কিছুই পারি না। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন আসলে কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে ভাই ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচটা। হ্যাঁ, ইন্ডিয়ার সাথে সেই প্র্যাকটিস ম্যাচ আরও একটা রয়েছে, কিন্তু ওয়ার্ল্ড কাপের প্রথম যে ম্যাচটা আমরা খেলবো শ্রীলঙ্কার বিপক্ষে, সেই ম্যাচটাতে অসাধারণ বাংলাদেশকে লাগবেই লাগবে। ওই ম্যাচটাতে যদি আমরা কিছুই পারি না বাংলাদেশকে দেখি, তাহলে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ শেষ। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ যদি প্রথম ম্যাচ হারে, তাহলে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের পরের পর্বে কোয়ালিফাই করতে পারবে না, এটা আমি বলে দিলাম, পারবে না, কোনো সুযোগই নেই। আর শ্রীলঙ্কার সঙ্গে যদি বাংলাদেশ প্রথম ম্যাচটা ওয়ার্ল্ড কাপে জিতে যায়, তাহলে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের নেক্সট ফেজে কোয়ালিফাই করবেই করবে। এখানে আপনি যতই পিছু টেনে ধরেন, যতই নেক্সট ম্যাচটা সাউথ আফ্রিকার বিপক্ষে হোক, যারা হচ্ছে গিয়ে প্রবল শক্তিশালী, যারা বাংলাদেশকে একেবারে দুমড়ে মুচড়ে দিতে পারে ক্রিকেটেও সামর্থ্য, টি-20 ক্রিকেটেও সামর্থ্যের দিক থেকে, সেটা ঠিক আছে। যতই এখানে নেদারল্যান্ডসকে ভয় দেখান, নেপালকে ভয় দেখান, কিন্তু যদি আমরা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা জিতে যাই, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশ ওই জায়গাটা থেকে ওই মোমেন্টামটা ক্যারি করে পরের রাউন্ডে বাংলাদেশ আসলে চলে যাবে। সো পাপন ভাই যে কথাটা বলছেন সেটার সঙ্গে ডিসএগ্রি না করেই আমি বলছি, বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটাতে সেই অসাধারণ বাংলাদেশকে দেখা যাওয়াটা খুব জরুরি। আর যদি ওই ম্যাচে আমরা কিছুই পারি না বাংলাদেশকে দেখি, তাহলে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ শেষ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটাতে কি বাংলাদেশ আসলে জিততে পারবে না? অসাধারণ বাংলাদেশকে দেখা যাবে না? বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ হোপটা কি অ্যালাইভ থাকবে না পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে? আমি কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ে এত দুর্যোগ, এত কিছু সত্ত্বেও, এই যে যুক্তরাষ্ট্র কিংবা তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের এরকম রেজাল্ট সত্ত্বেও, আমি ব্যাক করছি বাংলাদেশকেই। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে সেই অসাধারণ বাংলাদেশকে দেখা যাবে বলে আশা করছি। আশা করতে দোষটা কোথায়?